নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো মিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সকালের কিছু কাজকর্ম করে তারপরে যে ভিডিও করছি আর কি। আর এটা আমাকে কিন্তু লাবু ভিডিওটা করে দিচ্ছে আর কি। এটা মঙ্গলবার সকালের ভিডিও। মঙ্গলবারে কিন্তু ওর টিউশন থাকে ভোরবেলায় আর কি। ভোরবেলা বলতে 7টা থেকে, তো কিন্তু 7টার মধ্যে রেগুলার বেরিয়ে যায়। তো আজকে না ওদের টিচারটা আর কি পড়াবে না, তো সেই কারণে বাড়িতে আছে। আর এটা কিন্তু আমি তোমাদের মঙ্গলবারের ভিডিওটা দিচ্ছি, একটু দেরি হয়ে যাচ্ছে। তো তো চলো তাও শেয়ার করছি আর কি। আর এই দেখো, কালকে রাতে বিভু আবার মিষ্টি এনেছিল, তো এই যে মিষ্টিগুলো রয়েছে। আর এই দেখো, এই বাটিটার মধ্যে না ঘুগনি, রবিবারের দিন ঘুগনি রান্না করেছিলাম তো সকালে। তো রবিবারে খাওয়া হয়েছিল, আর খাওয়া হয়নি, সোমবারটা বার করিনি। তো আজকে মঙ্গলবারটা দেখো মানে বার করলাম আর কি। তো এটা দিয়েই সকালে আজকে মানে রুটির সঙ্গে হয়ে যাবে। আর দেখো, লাবু কিন্তু টিউশন নেই, তো কি হয়েছে কিন্তু স্কুল কিন্তু লাবু যাবে আর কি। তো সেই কারণে দেখো ওকে ঘুগনি রুটি মানে রুটির সঙ্গে ঘুগনিও খাবে আর কি, তো করে দেবো। আর এই দেখো, এদিকে কিন্তু আমি আটা মেখে নিচ্ছি, একদমই অল্প করে আটা মাখছি। দেখো, আর আজকে না বিভু বাড়িতে থাকবে না। বাড়িতে থাকবে না বলতে ও কিন্তু বাড়িতে নেই, মানে ও ওই ধরো 8:30-9টার মধ্যে মানে বেরিয়ে গেল, 8:30টার দিকে আর কি বেরিয়ে গেল, মানে কৃষ্ণনগরে গেল আর কি। তো ওর জন্য তবুও কিন্তু রুটি আজকে করছি। আর দেখো, দুপুরবেলায় কিন্তু আমাদের সেভাবে রান্না নেই, কারণ বিভু বলেছে আমি আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো। তো সেই জন্য দুপুরে রান্না করব না, সকালেই দেখো রুটি করছি আর এইগুলোই আর কি। আর দেখো, কালকের কিছুটা ভাত ছিল, তো সেই ভাতটা কি করব। তো এই রকম মানে ভাতটা এইভাবে কখনো তোমরা কি ভাত ভেজে খেয়েছো? তো দেখো, আমি ডিম দিয়ে নিচ্ছি দুটো। তো একজনের বেশি বেশিই থাকবে, কারণ লাবু পুরোটা খেতে পারবে না, আমিও একটু খেয়ে নেবো আর কি। তো সেভাবে দুটো ডিম দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে না, আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে তারপর দেখো ওই ডিমটা আমি আর কি মানে ভাতগুলো আর কি আমি দিয়ে দেবো। আর দেখো, 3 পাশেই বসিয়ে দিয়েছি, আজকে বেশি রান্না বান্না নেই, তবুও দেখেছো 3 পাশেই দিয়েছি। তার কারণ কি বলো তো, মাঝখানে ওই ভাতটা ভেজে নিচ্ছি আর এই পাশে রুটি করব, আর ওই পাশে না ঘুগনিটা গরম করতে বসিয়েছি। তো আর দেখো, ঘুগনির মধ্যে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিলাম হালকা অল্প করে, আর একটু ঘিও কিন্তু দিয়েছি। তো আর একটু ভালো লাগবে খেতে আর কি। তো দেখো, এগুলো কিন্তু আমার এই যে মানে কী বলে, ডিমটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই দেখো, এর মধ্যে কিন্তু একদম ভাত দিয়ে বেশ সুন্দর করে আস্তে আস্তে কিন্তু ভেজে নেবো। আর দেখো, আমি কিন্তু একটু হালকা করে মানে জাস্ট সামান্য একটু হলুদও দিয়ে দিয়েছি, মানে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কি। আর দেখো, এই যে 5টাই কিন্তু রুটি করছি, কারণ আমি দুটো খাবো, রিভুকে একটা খাইয়ে দেবো, আর লাবুকে দুটো স্কুলে দিয়ে দেবো আর কি। আর দুটো লাবু খায় না, যেহেতু স্কুলে যায় আর টিউশন মানে বন্ধু না ঠিক, মানে ও কিন্তু গার্লস স্কুলে পড়ে লাবু। তো বান্ধবীরা থাকে, তো ওরাও শেয়ার করে, এও শেয়ার করে, তো সেভাবেই কিন্তু কম বেশি খাওয়া হয় আর কি। আর এই দেখো, আমি কিন্তু রুটি করছি, আর লাবু কিন্তু দেখো ঠাকুর ঘরেও কিন্তু লাবু মানে গেছে, মানে পুজোটা দিয়েই ও আর কি যাবে। আর এই দেখো, এদিকে কিন্তু আমি একে একে রুটি করছি। আর রিভুকে আজকে স্কুলে পাঠাবো না, তার কারণ কি বলো তো, স্কুলে পাঠালে আমি গাড়ি করিনি রিভুর জন্য, তো ওকে আনা নেওয়ার না ভীষণ একটা সমস্যা হয়ে যাবে, তো সেই কারণে স্কুলে পাঠাবো না। তো দেখো, এর মধ্যে কিন্তু আমার রুটি ওইদিকে হয়ে গেছে। আর দেখো, মানে লাবু কিন্তু এই ভাতটা আমি সাধারণত করি না, আগে না যখন মানে আমার শ্বশুরবাড়িতে বসেই আমি খেয়েছি, মানে আমার ননদরা যখন থাকতো তখন মানে ছিল আর কি। তো তখন না মাঝে মাঝে যখন দেখবে, ননদরা বলে কোনো কথা নয়, যখন বেশি লোকজন থাকে না তখন না কম বেশি ভাত একটু একটু কখনো কখনো থেকে যায়। তো সকালের দিকে আগে আমার মানে এমন করে খাওয়া হতো, এরকম করে ভেজে ডিম দিয়ে বা রসুন দিয়ে বেশ ভালোই লাগতো খেতে। তবু এখন আর খাওয়া হয় না, এখন সেভাবে থেকেও যায় না। তো এখন বুঝতে পারি যে কতটা লাগবে। আর যখন অনেক লোকজন যখন থাকা হতো না কম বেশি, তো তখন কিন্তু ঠিকঠাক বোঝাও যায় না কতটা কি লাগবে আর কি। তো দেখো, তারপরে কিন্তু লাবু স্কুলে চলে গেল, আর এতটাই গরম পড়েছে না কী বলবো। তো দেখো, এই যে রিভুকে কিন্তু বলছি স্কুলে যেতে হবে, তো ও বলছে না যাব না, অনেক দিন স্কুলে না গেলে যেটা করে। তো দেখো, আর আমিও একটু বিছানায় এসে শুয়ে পড়েছি, আর ও না বিছানায়ই ছিল।
তো এটা সেটা করছিল, সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রাখে আর কি এটা সেটা দিলে। তো মোবাইল দিলে আবার একটু চুপচাপ থাকে, তো সবসময় মোবাইল দেওয়া হয় না। আর এখন যেহেতু আমি ভিডিও করি না, তো সেই সোর্সে ও না মোবাইল দেখাটা অনেকটাই কমিয়ে দিয়েছে আর কি। তো দেখো ও না, আমি যেহেতু একটা মানে অন্যরকম একটা কানের পরেছি দেখো। তো এই কানেরটা আমি মানে পরশুদিন একটা জায়গায় গেছিলাম রাতে, তো সেই কারণেই না আমি পরেছিলাম, তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করিনি। তো মানে রিভু বলছে দেখো তুমি কি পরেছো। আর এখন না আমার একটা রিভুকে সুযোগ হয়েছে, কি বলো তো, তুই কী বলবো, একটা ব্ল্যাকমেল বলতে পারো রিভুকে কথায় কথায় করি। তার কারণ ও না জানবাড়ি যাবে, মানে দুর্গাপুজো তো সামনেই চলে এলো। তো ও না বেতায়, মানে আমার বাপের বাড়ি, তো সেখানে আমার মাকে ও জান বলে ডাকে। তো সেই জন্য না যে ও মাকে জান বলে ডাকে, তো আর ও না যাওয়ার জন্য ভীষণ ব্যস্ত হয়ে গেছে যে কবে ওকে নিয়ে যাওয়া হবে, মানে মানে জানবাড়ি আর কি বেতাইতে। তো আর আমি ওকে বলি ঠিক আছে যাবো, তাহলে আমাকে হাম্পি দে বা এটা কর সেটা কর, আর যেটা বলি না সেটাই কিন্তু একদম শোনে আর কি। তো যাই হোক, দেখা যাক দুর্গাপুজো পর্যন্ত কিন্তু এরকম চলবে আর কি। তো দেখো সারাদিন কিন্তু বাড়িতেই আছে, আর আমি এই দেখো তারপর পরে কিন্তু আর রান্না বান্না নেই, তোমাদের বললাম আমি। তো আমি কিন্তু ওপরের কাজবাজ করি না, দোকানটাও কিন্তু বিভু খোলেনি আজকে। তো আমি কিন্তু তাড়াহুড়ো করে দেখো আমি উপরের কাজকর্ম কিন্তু মানে রান্নাঘরের কাজ আর কি আমি কিন্তু করিনি। আমি কিন্তু দোকান মানে খুলে ফেলেছি, কারণ এখানে রেজিস্ট্রি অফিস, তো 9টার দিকে খুললে বা 8টার দিকে সকাল সকাল খুললে ভালো হয়। কারণ আমি কি বলতো, মেয়ে স্কুলে যাবে, তো সেই কারণে আমি খুলতে পারিনি। তো দেখো আমি কিন্তু 10:30টার মধ্যে একদম নিচে চলে এসেছি, একদম সময় নষ্ট করিনি। তবে 10:30 থেকে কিন্তু আমি এখানে মানে 2:30 পর্যন্তই কিন্তু রিভুকে নিয়ে এখানে ছিলাম। তো রিভুরও কিন্তু খিদে পেয়ে গেছিলো, তো এটা সেটা কিন্তু ওকে দোকান থেকে দিচ্ছিলাম। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, রিভু কিন্তু কি বলবো, এত ছোট বাচ্চা, ওর 4.5 বছর বয়স হলে হবে কি, কিন্তু ও কিন্তু আমাদের দোকানের জিনিস কখনো নিজে নিয়ে কখনো খায় না। ওকে আমি একদিন বলেছি যে আমাদের এরকম খাবারের দোকান দিচ্ছি বাবা, তুমি কিন্তু এইভাবে খাওয়া যাবে না আমাদের দোকানে আমাদের। তো ও না এতভাবে সে জিনিসটা মাথায় মোর ঢুকে গেছে যে সত্যি খাওয়া যাবে না, খেলে আমাদের টাকা শেষ হয়ে যাবে বা বিক্রি করতে হবে, সেই জিনিসটা মাথায় এতভাবে ঢুকে গেছে না, ও সত্যিই কিচ্ছু খায় না বা কিছু চায় না, আমিই জোর করে কখনো কখনো ওকে দিই। তো দেখো অনেকটা সময় আমরা কিন্তু নিচে কাটিয়েছি। তো তারপরে যে বিভু চলে এলো, দেখো বিরিয়ানি নিয়ে এসছে তোমাদের বললাম। তো ও না খেয়ে এসেছে আর আমাদের জন্য 2 প্লেট নিয়ে এসেছে। আর তোমাদের আর একটা কথাও বলেছি যে আমি ওপরে এসে কিন্তু দেখো কিছুই গোছায়নি, তো সেভাবে রেখেই চলে গেছিলাম নিচে দোকানে। তো দেখো রান্না বান্না কিছু নেই, কিন্তু এই যে এইদিকে এই গ্যাস ওভেন, তো এই যে থালা বাসন কিছু ছিল, অল্প কিছু চায়ের বাসন, তো সেইগুলোও না আমি এই যে মেজে নিচ্ছি আর কি। তো মেজে পরিষ্কার করে নেব। তো স্নানটাও কিন্তু আমার হয়নি, ঘর ঝাড় দেওয়াটাও কিন্তু আমার হয়নি, মানে সামনের দিকটাতে আর কি, যেহেতু সকালবেলা আমি সেভাবে মানে দিই না, কম বেশি অল্পই দেওয়া হয় আর কি। তো আর তারপরে কিন্তু বিভু মানে ওপরে এসে কিন্তু স্নান করে ও তারপরে গেছে, তারপরে কিন্তু আমি ওপরে এসেছি, মানে প্রায় বলতে পারো 2:30-এর বেশিই বেজে গেছে আমাদের ওপরে আসতে। তো তারপর দেখো এসে কিন্তু আমি এই কাজগুলো আমি করছি। আর রিভুকে সকালবেলা কিন্তু আমি স্কুলে একবার বলেছিলাম পাঠাবো, তো সেই সোর্সে আমি ওকে স্নান করিয়েছিলাম, কিন্তু যাই হোক আনা নেওয়ার জন্য আর পাঠাতে পারলাম না। তো ওকে তাও না, যেহেতু নিচে ছিল না, মানে ছোটাছুটি করছিলো কীভাবে, তো কম বেশি দেখছিলে একটু, তোমার দেখাচ্ছিলাম আর কি। তো তারপর ওকে এসে আমি আর কি হাত পা একটু ভালো করে ধুয়ে দিলাম আর কি। তো দেখো তারপরে কিন্তু এই যে রুটি করলে যে অবস্থা হয়, সকালে করেছিলাম রুটি, সে একটা করো আর 5টাই করো না কেন। তো তারপর দেখো আমি হচ্ছে মানে পরিষ্কার করে নিলাম বেশ ভালোভাবে। আর এই দেখো তারপরে খিদেও পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে বলতে আর একটা কথা বলি তোমাদের, আমি কিন্তু সকালে রুটি খাইনি। তো ওপরে এসেই না আগে আমি না রুটি খেয়ে নিয়েছিলাম, মানে 2:30টার দিকে এসে। তো এখন কিন্তু 3:30 বেজে গেছে। তো আমি বললাম যে ঘর মানে মুছে কাজ করে ঝাড় দিয়ে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, করে তারপর দেখো খিদে পেয়ে গেছে। তো রিভুকেও খাইয়ে দেবো বিরিয়ানি, আর আমিও খাবো আর কি। তো দেখো সেই জন্য ওই যে বিরিয়ানি 1 প্লেট আমি নিলাম, তো আর একটা থাকলে 1 প্লেটে আমাদের দুজনের হয়ে যাবে, কারণ আমি রুটিও খেয়েছি। তো দেখো বিরিয়ানির গন্ধটা শুনলেই যেন মনে হয় আরও খাই আর কি, খিদে এমনিই পেয়ে যায়। তো রিভুকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো একসঙ্গে। তো দেখো শসা আর পেঁয়াজ আর চিকেন।
তো ডিম দেয়নি এই বিরিয়ানিটা দেখছি, কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর মানে করেছে, আর ফ্লেভারটা এত আসছিল না কি বলবো। তো রিভুও না মানে বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে। তো দেখো আমার সঙ্গে সঙ্গে কিন্তু ও মানে কোনো রকম দুষ্টুমি ছাড়াই কিন্তু বিরিয়ানি খেতে বসে গেছে। অন্য অন্য দিন কিন্তু খুব বাহানা করে খাবার নিয়ে, তো চিকেন বা এমন কিছু হলে কিন্তু ওকে একদমই বলতে হয় না। আর দেখো হাত দিয়ে কিন্তু দেখাচ্ছে যে টেস্টি হয়েছে, টেস্টি হয়েছে। দেখো তো লাবু স্কুল থেকে এসে তারপরেই খাবে ও, কারণ ও 5টার পরেই স্কুল থেকে আসে, তো একটু ঠান্ডাও হয়ে যাবে, তো কি করা যাবে আর। আর তো দেখো তারপরে এই যে রিভুকে ঘুম পাড়াবো এখন, আর কিছু জামা কাপড় গোছাবো। আর এই দেখো জামা কাপড় তুলে নিয়ে এসেছি, তো আমি আর রিভু গোছাচ্ছে। আর এই দেখো স্ট্যান্ড ফ্যান চালিয়েছি, তবে স্ট্যান্ড ফ্যান চালিয়ে না ভীষণ সমস্যা হচ্ছিলো ভাঁজ করতে, তবে গরমও লেগে গেছিলো আর চুলটাও একটু শোকানোর দরকার ছিল আর কি। তো দেখো এই যে আমি ভাঁজ করছি, আর আমার সঙ্গে সঙ্গে দেখেছো রিভু কিন্তু আমার পেছন পেছন এমনই সবসময় কম বেশি কাজ কিন্তু করে, তোমরা দেখো ভিডিওতে। তো ও কিন্তু দেখো ওর জামা কাপড়গুলো যে মানে যেমনই পারুক ওইটুকু যে ও করে সেটুকুই অনেক আমার মনে হয়। তো খুব ভালো যে সুন্দর করে ভাঁজ করে সেটা বলবো না, তবে অনেকটা মানে ও করে সুন্দরভাবেই করার চেষ্টা করে মানে পেতে নিয়ে। তো দেখো আর তারপরে কিন্তু ওকে ঘুম পাড়িয়েছিলাম, আর তারপরে ওকে কিন্তু সন্ধ্যাবেলা টিউশন থাকে, তো টিউশনেই পাঠিয়েছিলাম মঙ্গলবার এটা। তো এটা কিন্তু মঙ্গলবার রাতের ভিডিও, এটা কিন্তু অনেকটাই রাত, তো এটা বলতে পারো মানে 9টার দিকে। তো আজকে কিন্তু মঙ্গলবার রাতটা মানে 12টার পরেই কিন্তু মহালয়া। তো বিভু বলল যে চিকেন নিয়ে আসি, তো আমি বললাম সকালে বিরিয়ানি খাওয়া হলো, তো রাত্রে হালকা খাও। তো বললো মহালয়া তো একটু চিকেন রান্না করো। তো যাই হোক রাত্রেবেলা না এত রান্না বান্না করতে ভাল লাগে না, কিন্তু আগে কিন্তু আমি প্রচুর করতাম, রাত দিন বলে কোনো কথা ছিল না, তো হতো আর কি। তো এখন কিন্তু কম বেশি খুব কমই হয়, তবে বিভুর ভীষণ বাহানা থাকে এটা সেটা খাওয়ার জন্য, স্পাইসি খাবার ওর ভীষণ পছন্দ করে, তো ওর জন্য মাঝে মাঝে করতে হয়। তো আর ছেলে মেয়েও আছে, তো সেই কারণেই কিন্তু এখন হয়, তো কম বেশি হয় আর কি। তো দেখো এই যে আমি চিকেনটা কিন্তু ধুয়ে নিয়েছি, আর এই দেখো আলুগুলো কিন্তু বেশ লাল লাল করেই ভেজেছি। আর আজকে না ময়দা দিয়ে রুটি করব। আর দোকান থেকে বিভু না, তার একটা কথা বলি তোমাদের, বিভু কিন্তু হোটেলের খাবার খেতে ভীষণ পছন্দ করে। তো দোকান থেকে তন্দুরি রুটি বা এটা সেটা আগে খুব খেত আর কি, তো এখন কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে খাওয়া, মানে কি বলবো তোমাদের। তো এখন অনেকটাই সত্যি সত্যি অনেকটাই কমিয়ে দিয়েছে খাওয়া, কিন্তু ও কিন্তু পছন্দ করে হোটেলের মানে মশলা জাতীয় খাবার খেতে। তো যাই হোক, তো তন্দুরি রুটিতে কিন্তু ময়দা দিয়েই বানায়, তো সেইগুলো বানাতে গেলে কিন্তু অন্যরকম মানে উনুন টুনুন লাগে আর কি, তো সেভাবে তো আর বানাতে পারছি না। তো ময়দা দিয়ে কিন্তু রুটি করলে একটু মোটা করে করলে আর গরম গরম করলে কিন্তু বেশ ভালো লাগে ময়দা রুটি করে, মানে রুটির সঙ্গে মানে চিকেনের সঙ্গে আর কি, গরম গরম কষা চিকেনের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি মাঝে মাঝে করি, সব সময় হয় না, তো ময়দাটাও অত খাওয়া উচিত না, কিন্তু আমাদের বাড়িতে না তো ময়দাটা খাওয়া হয়, ভালোই খাওয়া হয়, মানে পরোটা লুচি এটা সেটা করা হয়। তো দেখো ময়দার রুটি করব, আর এই দেখো চিকেন কষা করছি আর কি, তো বেশি ঝোল করব না, তো কষা কষা করেই চিকেনটা রান্না করব। আর এই দেখো এইদিকে কিন্তু আমার ময়দার রুটি দেখছি কেমন সাদা হয়েছে না, হয়ে গেছে। আর এই যে একটাই লাস্ট এটা হবে, তো এখন কিন্তু অনেকটা বেজে গেছে প্রায়, আমি কিন্তু চিকেন আনার সঙ্গে সঙ্গে যে রান্না করেছি সেটা না একটু পরপরই, তো আমরা কিন্তু এই খাবারটা প্রায় 12টার পরপরই কিন্তু খেয়েছি, মানে মঙ্গলবার রাত 12টার পরপরই আর কি। তো দেখো রিভুর ওই যে ঘুম পেয়ে গেছে, ও হাই তুলছে, আর ও চিকেনের জন্য বসে আছে, কখন চিকেন দিয়ে ওকে খাওয়ানো হবে আর কি, বলছে খাবো। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো, কারণ ও চিকেন খেতে ভীষণ পছন্দ করে। তবে রিভু কিন্তু 12টা 1টা না বাজলেও কোনো দিনই ঘুমায় না, মানে একটা অভ্যাস হয়ে গেছে, তো আজকে কিন্তু ভালোই ঘুম পেয়ে গেছে, হাই তুলছে। তো তবে যতক্ষণ বিছানায় না নিয়ে যাব ততক্ষণ কিন্তু ঘুমোবে না আর কি, এভাবেই হাই তুলবে, পেছন পেছন ঘুরবে, তো এরকমই করে। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে নেব, মানে ময়দা রুটির সঙ্গে, আর এই যে চিকেন কষা রিভুকেও খাইয়ে দেব, ওর ঘুমও পেয়ে গেছে বেশ। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, আর শুভ মহালয়া জানাই তোমাদের সবাইকে, মা তো চলেই এলো সামনেই। তো চলো সবাই মহালয়ার দিনটা খুব ভালোভাবে কাটাও। তো চলো আমরা ওই যে খাওয়া দাওয়া করে নিই, রিভুকে খাইয়ে দিই। চলো বন্ধুরা টাটা, আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো।